দামি গিফট একজন আরেকজনকে দেয়, কাউকে দিতে পারে একটা এত জোরে গান বাজে। হঠাৎ করে চ্যানেল আই কার্যালয়ে সাকিব খান এবং জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমাকে দেখা গেছে এবং এ নিয়েই নতুন আলোচনার তুঙ্গে রয়েছে সোশ্যাল মিডিয়াগুলো। আপনারা জানেন সাকিব খানের সাথে যে বাজায়ে নায়িকাই হাসুক, হঠাৎ করে আসলেই সে বিষয়েই আলোচনা হয় এবং বিভিন্ন ধরনের কথার মাধ্যমেও অনেকটা আলোচনার জন্ম দিয়েছে এই পূর্ণিমার কথা থেকে। বরাবরের মতোই পূর্ণিমাকে চঞ্চলই দেখা গেছে এবং সাকিব খান বরাবরের মতোই ভদ্র এবং শান্ত স্বভাবেরই ছিলেন সেখানে। তারা দুজন স্মৃতিচারণ করলেন, অনেক বছর পর তাদের দেখা হলো। তাদের আসলে এরকম দেখা হয় না, হঠাৎ করে দেখা। এই চ্যানেল আই সারপ্রাইজ দিয়েছে এবং চ্যানেল আই এত বড় একটা উপহার দিয়েছে সাকিব খানকে ৭২ লাখ টাকার একটি রোলেক্স ঘড়ি। আর এদিকে পূর্ণিমা তো সাথে ছিল। পূর্ণিমা হঠাৎ করে তাকে জিজ্ঞেস করলে, পূর্ণিমা পরের দিন জিজ্ঞেস করেছে যে গণমাধ্যমে যে আপনাকে হঠাৎ করে দেখা কী হলো, আপনি যে বললেন আপনাদের বিয়ে হয়েছে এবং বিয়ের বিষয়টা গোপন রেখেছে। তো উনি তখন বলেছেন হাসে যে এটা আমি এমনিতেই বলেছিলাম, আর এটা নিয়েই সোশ্যাল মিডিয়াগুলোতে এখন বলতে যে সাকিব খান পূর্ণিমার বিয়ে হয়েছে। আর তিনি বলেছেন এরকমভাবে যে সাকিব খান সবসময় আমার অভিভাবকের মতোই ছিলেন অভিনয় জীবনে এবং অভিনয়ের বাইরেও সবসময় তিনি গাইডলাইন করতেন এবং বিভিন্ন ধরনের সিদ্ধান্ত দিতেন, আমিও তার পরামর্শ নিতাম। এভাবে তিনি তার সুনাম করেছেন এবং সাকিব খান বর্তমানে ভালো অবস্থাতেই আছে সেটাও তিনি বলেছেন। আর সাকিব খানের কথা তো বটেই, সাকিব খান সবসময় শান্ত স্বভাবেরই থাকেন, এইসব বিষয়ে খুবই কম কথা বলেন। তারপরে তিনি মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন, তিনি বলেছেন চ্যানেল আইকে ধন্যবাদ দিয়েছেন এরকম সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং এরকম নিউজ পেতে অবশ্যই আমার সাথে থাকবেন।